বাংলাদেশের পাহাড়ি অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এখানকার খাবারও ভ্রমণপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ি গ্রামগুলোতে বর্ণিল খাবারের ঐতিহ্য, যা ভিন্ন স্বাদের, স্বাস্থ্যকর এবং উপাদেয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। চলে এসেছি শর্মিস ব্লগ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বিবাহ সূত্রে আমি রাঙামাটির বাসিন্দা, কর্মসূত্রে যেহেতু চট্টগ্রাম থাকা হয়, তাই একটু সুযোগ পেলেই ছুটে আসি রাঙামাটিতে। রাঙামাটি ঘুরতে এলেই প্রথমেই মাথায় আসে পাহাড়, হ্রদ অর্থাৎ কাপ্তাই লেক। এছাড়াও পাহাড়ি খাবার যেমন সাদা ভাতের সাথে সরল পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করা ঘরোয়া স্বাদের ডাল, বাঁশে রান্না করা মুরগি বা শুটকি, যেটা বাঁশের খোলা দিয়ে রান্না করা বিশেষ কৌশলের খাবার, গন্ধ স্বাদে অনন্য। এছাড়া সিদ্ধ শাক ও ভর্তা, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে যেই শাকগুলো পাওয়া যায় সেই শাকই সিদ্ধ করে খাওয়া যাবে, অর্থাৎ খাওয়ার উপযোগী শাকগুলো। সবজির বেলাতেও তাই আমি নিয়েছি বরবটি, কাঁকরোল, ঢ্যাঁড়স আর ছোট্ট একটা বেগুন পেলাম ফ্রিজে, সেটাই। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিও অনেকটুকু এগিয়ে গেছে। আর এর মধ্যে আমি শুকনো লাল মরিচ আর সবুজ কাঁচা মরিচ একসাথে সিদ্ধ করে নিয়েছি, সাথে রসুন নিয়েছি একসাথে ব্লেন্ড করে, তারপর পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে ট্র্যাডিশনাল ভর্তাটা করার চেষ্টা করেছি যতটুকু জানি আর কি আমি। ওয়াও, দেখুন ভর্তার কালারটা একটু দেখুন, জিভে জল আসবে নিশ্চিত। যাই হোক, এই ভর্তায় আমি ব্যবহার করেছিলাম পেঁয়াজ, রসুন, একটু কালিজিরা আর শুকনো মরিচ, কাঁচা মরিচ। আর সবজি সেদ্ধ করার সময় আমি অল্প পানিতে একটুখানি লবণ দিয়ে জাস্ট সবজিগুলো একে একে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সবজি সেদ্ধ এবং সাদা ভাত এর মধ্যে আপনাদের সামনে চলে এসেছে। তো এখানে সবজির মধ্যে বরবটি সেদ্ধ, বেগুন, ঢ্যাঁড়স আর কাঁকরোল সেদ্ধ, আর এদিকে শসা আর টমেটো আমি কাঁচাই কেটে নিয়েছি। যেভাবে ওরা খায় দেখেছি আমি স্ক্রিনে, বা আমি নিজে বাস্তবেও দেখেছি। যাই হোক, আর মাঝখানে সেই লোভনীয় ঝাল ঝাল মরিচ ভর্তা। এখানে দেশি মরিচের পরিবর্তে যদি পাহাড়ি জুমের মরিচ ব্যবহার করা হয়, তাহলে তার টেস্ট এবং ঝালের পরিমাণ আরও বহু গুণ বেড়ে যায়। তবে সেটা খেতে সাবধান, যাদের অভ্যাস নেই তাদের জন্য একটু ভয়ের কারণও হতে পারে। যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, ইতিমধ্যে অনেকটুকু লম্বা হয়ে গেছে। আমি 3 মিনিটের বেশি ভিডিও তেমন একটা দিতে চাই না। সত্যি কথা বলতে কি, পাহাড়ে বসে পাহাড়ি খাবার খাওয়ার মজাই আলাদা, যেটা ঘরে বসে হয়তো সেই স্মেলটা আসে না। তারপরেও মন্দ কি। ভালো থাকবেন সবাই।